नमस्कार, आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आज बानाबो फुलकपिर पाटीसापटा। भीषण टेस्टी एक रेसिपि। तो चलुन शुरू करी। प्रथमे आमी एकटा बोलेर मध्य निये नेब 2 बाटी मयदा। आगे मयदार मिश्रणटा तैरी करे निচ্ছি। 2 बाटी मयदार साथे दिये देब हाफ बाटी चालेर गुঁড়ো। चालेर गुঁড়ো ना थाकले पुरोटा मयदा दिएও करा जाए। एबार ओर मध्य दिए देब परिमाण मतो लवण। एकटा छोटो चामचे हाफ चामच लवण दिएछि। एबार जल दिए भालो करे सबटा मेखे नेब। मयदार मिश्रणटा किन्तु खूब भालो करे माखते हबे, कोथाओ जेन कोनो दाना ना थाके। आर एकसाथे पुरो जलटा दिए देब ना, अल्प अल्प करे जल दिए माखबो, ताते बैटारेर घनत्वटा ठीक राखा जाए। एकटू समय धरे भालो करे मयदाटा मेखे निएछि। एबार एटा आमी ढाकना दिए किछुक्षण रेस्ट रेखे देब। ततक्षणे फुलकपिर एकटा पुर बानिये नेब। এই যে ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিই, একটু পাতলা ধরনের হবে কিন্তু একদম স্মুথ, কোনো দানা নেই। এবার এটা আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। ওদিকে ফুলকপির পুর বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই শুকনো কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা। একটু নেড়েচেড়ে এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা রেডি করে নিয়েছি। আর এদিকে কিছু সবজিও কেটে নিয়েছি, যার মধ্যে আছে ফুলকপি। ফুলকপির ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি, একদম ছোট ছোট করে সাইজ করে নিয়েছি। আলুগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর গাজর দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে দিয়ে কেটে রাখা সবজিগুলো ঢেলে দিলাম। একেবারে হালকা মশলায় তৈরি করব পুরটা। সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। সবজিগুলো একটু নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব প্রথমে তৈরি করে রাখা ভাজা মশলাটা। মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর পুরটাও রেডি হয়ে গেছে। এবার সবশেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটাও ভালো করে মেখে নিলে রেডি হয়ে গেল ফুলকপির পুর। এদিকে ময়দার যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম ওটা ঢাকনা খুলে হাতা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিলাম। তারপর তাওয়াতে সামান্য সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়ে 1 হাতা করে ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তারপর রুটির মতো একটা শেপে এসে গেলে, ওপরটা ড্রাই হয়ে গেলে ওর মধ্যে ফুলকপির পুরটা সাবধানে এক পাশ করে দিয়ে দেব। ফুলকপির পুরটা দিয়ে আস্তে আস্তে করে ফোল্ড করে নেব। খুব সহজেই এটা ফোল্ড করে নেওয়া যায়। ছিঁড়ে যাওয়া বা তাওয়ায় আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এইভাবে রোলের মতো তৈরি করে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তুলে নিলেই রেডি হয়ে গেল ফুলকপির পাটিসাপটা। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এবং খুব চটপটও বানিয়ে নেওয়া যায়। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।